ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সকাল 11টায় কুষ্টিয়া জেলার রিটার্নিং অফিসার সম্মেলন কক্ষে নির্বাচনে অংশ নেওয়া বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মোট 25 জন প্রার্থীর হাতে স্ব দলের প্রতীক তুলে দেন জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন। এর আগে জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন প্রার্থীদের আচরণবিধি সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন এবং সকলকে আচরণবিধি মেনে নির্বাচন পরিচালনা করার অনুরোধ জানান। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা নির্বাচন মাঠে সমান অবস্থান না থাকা সহ এক শ্রেণীর মহলে নির্বাচন বানচালের অভিযোগ করেন। এ সময় তারা নির্বাচন পর্যন্ত প্রশাসনিক তৎপরতার বৃদ্ধির পাশাপাশি আইন শৃঙ্খলা জোরদার করার আহ্বান জানান। এ সময় জেলা নির্বাচন অফিস ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া 4টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মোট 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা দেশেই তো বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য তারা চেষ্টা করছে। তাদের চেষ্টার হলো যে ডেস্ট্রয় দি ইলেকশন। কিন্তু আমরা জনগণকে সাথে নিয়ে, মা বোনদের সাথে নিয়ে, যুবক যুবতীদের সাথে নিয়ে তাদের এই মনোবাসনা পূর্ণ হতে দেব না। যে কোনো মূল্যে আমরা সেটা প্রতিরোধ করব। লেভেল প্লেইং ফিল্ড কালকে থেকে তো দেখবো। এর আগে তো আমাদের মন মতো হয়নি, আপনারা নিজেরাও বারবার শুনেছেন। সামনে দেখি কালকে থেকে কি অবস্থা দাঁড়ায়। ওনারা তো কথা দিল, আজকে যে সমস্ত কথাগুলো দিয়েছে এইগুলো যদি মেনে চলা যায় বা এগুলো ওনারাও নিজেরাও প্রয়োগ করে, আশা করছি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। বিশেষ করে যে কালো টাকার ছড়াছড়ি, এইগুলো আমার মনে হয় খুব জোরালোভাবে আমাদের রিটার্নিং যিনি অফিসার আছেন খুব জোরালোভাবে বলেছে। এগুলো যদি ওনারা প্রয়োগ করতে পারে আইনের, তাহলে আশা করছি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। আইন মেনে চলবেন, যা কিছু বলা হলো প্রত্যেকটি জিনিস মেনে চলবেন। আপনারা যদি কেউ না মানেন তাহলে আপনাদের সাথে আমার 12 তারিখ পর্যন্ত কথা হবে সম্পূর্ণরূপে আইনের ভাষায়। আমি এক পাও এখান থেকে বিচ্যুত হব না। আমার কাজ সম্পূর্ণরূপে পেশাদারিত্বের সাথে হবে। অ্যাজ রিটার্নিং অফিসার আমি এখানে আইনের মধ্য দিয়ে এসেছি, কাগজের মাধ্যমে আমার কথা হবে কাগজ। আমার ম্যাজিস্ট্রেটরা প্রত্যেকে তাদের জন্য একই ভাষায় আমি কথা বলবো সকলের সাথে। আর একটি জিনিস, লাস্ট বাট নট দ্য লিস্ট, কেউ ভঙ্গ করে, আইন ভঙ্গ করে কেউ যদি কখনো বলে ফেলে যে আমি এটা জানতাম না, সেটি আর বলার সুযোগ নেই। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই প্রোগ্রামের মাধ্যমে। আশা করি ভবিষ্যতে আপনারা সকলেই আপনার নিজ নিজ সম্মান বাঁচিয়ে রাখার জন্য এই কাজটি করবেন। আমি জানতাম না এই শব্দটি আমাদের কাছে একেবারে অগ্রহণযোগ্য।